মানে শূন্য বাগান, এখানে মানুষের সব কি করে এখানে উঠাবো কোনো মূর্তি টুর্তি দিয়ে থিয়ে দিচ্ছে থিয়ে দিয়ে হয়ে গেছে বাগান। এদিকে বল একটা মূর্তি টুর্তি বানাই দিয়া পিরামিড বানাইছি। মানে কি ওই যে মরা লাশ পিরামিডের ভিতরে থাকে যে আমরা এখন পিরামিডের ভিতরে ঢুকতেছি। কই তা কার লাশ? কই অন্ধকার দিয়ে মরবো নাকি বেটা? আমরা এখন ঢুকছি পিরামিডের ভিতরে। যে আমার পিছনে লাশ দেখা যায়, পিরামিডের যে লাশ, ওই যে দেখা যায় লাশ। আমরা এখন পিরামিডের ভিতরে ঢুকছি, ওই যে দেখা যাচ্ছে লাশ। আসলে বাস্তব কিনা জানি না, নাকি বানায় রাখছে তাও বলতে পারি না। এই যে পিরামিডের যে ইগুলা অনেক অন্ধকার। আমার পিছন দিয়ে সবই আছে, অন্ধকার তো দেখাতে পারতেছি না। চলো আর থাকা যাবে না ভিতরে, চলো হয়েছে না দেখা। এখানে যে রাজা রানীর যে মৃতদেহগুলো এই পিরামিডের ভিতরে রাখা হয়। এখানে সব আমার পিছনে সবই তারপর রাজা রানীর যে পোশাকটি ছিল সেটা ওই যে পিছনে দেখেন, দেখা যায় লাইট মারছে না, যে দেখা যায় দেখেন যে লাইটের আলো যার জন্য দেখা যাচ্ছে না। তো জায়গাটা অনেক অন্ধকার, অনেক একটা জায়গা। রানীদের পোশাক এখানে, ওখানে দেখালাম রাজাদের পোশাক, এখানে হচ্ছে রানীদের পোশাক। পিরামিডের ভিতরে লাশ আছে, শুধু লাশ নাই, রাজা রানীর লাশ। এই যে আমার পিছনে অলংকার, রাজা রানীর যে অলংকার পড়তো আগে সেগুলো, এটা এগুলাই। সাথে আমার সাথে আছে আমার ইউটিউব ফেসবুক পেজ, আমার শ্বশুর মোহাম্মদ রফিকুল ইসলাম। উনি অবশ্য লাইভ করতেছে। এই যে মহারানীদের অলংকার গুলো রাখা আছে, ওই যে দেখেন সব অলংকার। দেখতে থাকেন অন্ধকারের ভিতরে রাজা রানীদের খাবার আসবাবপত্র। এই যে পিরামিডের ভিতরে যে রাজা রানী যে খাবারের আসবাবপত্র ছিল সেইগুলো, এটা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এটা ওনারা ওই যে খাওয়া দাওয়া করতেছে এগুলো আর কি। চলেন এখন পিরামিডের ভিতরে বের হচ্ছে আমি অন্ধকারের ভিতরে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সাথে